এবং আমরা আসুন, আমাদের বাইবেল হাতে নেই এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন এবং প্রার্থনা করি আমরা। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি যে তুমি তোমার যে তুমি যে তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে যিশুকে আমার জন্য দিয়েছো। আমার জন্য আমার দিয়েছো। জন্য দিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার আমার পাপ, মন্দতা, পাপ পাপ মন্দতা, মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে ক্রুশে তুলে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা রক্ত দ্বারা তুমি আমাকে জীবন দিয়াছো। তুমি আমাকে তুমি জীবন আমাকে দিয়াছো। জীবন দিয়েছো। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর প্রভু ক্ষত যিশুর দ্বারা ক্ষত দ্বারা তুমি আমাকে সুস্থ করিয়াছো। তুমি আমাকে তুমি সুস্থ আমাকে সুস্থ করিয়াছো। করিয়াছো। আমার ব্রেইন সুস্থ, আমার ব্রেন সুস্থ, ব্রেন সুস্থ, আমার চোখ সুস্থ, আমার চোখ আমার সুস্থ, চোখ সুস্থ, আমার দাঁত সুস্থ, আমার দাঁত আমার সুস্থ, দাঁত সুস্থ, আমার গলা সুস্থ, আমার আমার গলা গলা সুস্থ, সুস্থ, আমার কান সুস্থ, আমার কান সুস্থ, কান সুস্থ, আমার হার্ট সুস্থ, আমার হার্ট আমার সুস্থ, হার্ট সুস্থ, আমার লাং সুস্থ, আমার লাংস আমার সুস্থ, লাং সুস্থ, আমার পেটের কিডনি সুস্থ, আমার আমার পেটের কিডনি পেটের সুস্থ, কিডনি সুস্থ, লিভার সুস্থ, লিভার সুস্থ, লিভার সুস্থ, হজম শক্তি সুস্থ, হজম হজম শক্তি সুস্থ, শক্তি সুস্থ, গল ব্লাডার সুস্থ, গল ব্লাডার সুস্থ, সুস্থ, কোলন সুস্থ, কোলন সুস্থ, সুস্থ, আমার সমস্ত পা, হাত, পা সুস্থ। আমার সমস্ত আমার হাত সমস্ত পা হাত সুস্থ। পা সুস্থ। এবং তোমার যিশু নামের ক্ষমতা অনেক, এবং তোমার যিশু তোমার নামের যিশু ক্ষমতা নামের অনেক। ক্ষমতা অনেক। তাই যিশু নামে তাই তাই যিশু নামে যিশু নামে আমি স্বর্গদূত তোমাদেরকে বলিতেছি, আমি স্বর্গদূত তোমাদেরকে সর্বদূত বলিতেছি, তোমাদেরকে বলিতেছি, তোমরা আমাকে আমাকে এবং আমার তোম- পরিজনকে তোমরা আমাকে এবং তোমরা আমার আমাকে এবং পরিজনকে আমার পরিজনকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দাও। ব্র্যান্ড ব্র্যান্ড নিউ বডি নিউ পার্ট বডি দাও। পার্টস দাও। এবং আমরা বিশ্বাসে এবং আমরা এবং আমরা বিশ্বাসে বিশ্বাসে পিতা প্রভু পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে যিশু গ্রহণ নামে করিতেছি। গ্রহণ করিতেছি। কারণ তুমি কারণ তুমি কারণ তুমি তোমার মুখ তোমার মুখ তোমার মুখ আমার প্রতি, আমার প্রতি, তার প্রতি, আমাদের প্রতি আমাদের আমাদের প্রতি প্রতি উজ্জ্বল করিয়াছ। উজ্জ্বল করিয়াছ। উজ্জ্বল করিয়াছ। আমাদের উপরে তোমার মুখ আমাদের উপরে তোমার মুখ আমাদের উপরে তোমার মুখ উত্তোলন করিয়াছ। উত্তোলন উত্তোলন করিয়াছ। করিয়াছ। তুমি আমাদেরকে তুমি তুমি আমাদেরকে আমাদেরকে শান্তি দিয়েছ। শান্তি দিয়েছ। শান্তি দিয়েছ। তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা তোমার অনুসারে প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু পিতা পিতা প্রভু প্রভু যিশু নামে যিশু যিশু নামে নামে এই আশীর্বাদ এই আশীর্বাদ এই আশীর্বাদ গ্রহণ করিলাম। গ্রহণ গ্রহণ করিলাম। করিলাম। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু নামে যিশু চাই। নামে চাই। আমেন। 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 এখন ওঠেন, Amen. উঠে Amen. একটু Amen. Hallelujah. কিছু করেন। যিশু নামে Hallelujah. সুস্থ। হালেলুইয়া, সুস্থ। Hallelujah. যিশু নামে আমরা Hallelujah. সুস্থ। যিশু ধন্য নামে যিশু। আমরা সুস্থ। হালেলুইয়া, যিশুর নামে আমরা সুস্থ। ধন্য যিশুর যিশু। এই হইল বিশ্বাস। আমরা আজকেও হয় আমাদেরকে কি করে তাই নিয়েই কথা বলবো। হয় ইজ অ্যান এনিমি, একটা শত্রু অফ ফেথ। মানুষ যখন ভয় করে
তখন ঈশ্বরের কাজ তার মধ্যে সফলভাবে করার জন্য ব্যাহত হয়। মানুষের ভিতরে ভয় থাকে, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ বন্ডেজ, যে বন্ডেজটা কিরকম, যে হয়তো এই পাপের জন্য আমার এই রকম হয়েছে, এই ভুলের জন্য আমার এরকম হয়েছে। চারিদিকের লোকেরা এরকম কথা বলছে, হয়তো তাই। এবং শয়তান বসে থাকে না, এগুলো আনতেই চেষ্টা করে। আমাদের মাথার উপরে পাখি উঠতে থাকে, কিন্তু পাখিকে যদি আমরা বাসা বাঁধতে দেই তাহলেই পাখি বাসা বাঁধে। আর আমরা যদি পাখিকে বাসা বাঁধতে না দেই তাহলে আমাদের ভয় থাকে না। তাহলে কি করে আমরা পাখিকে বাসা বাঁধতে দেব না? সেইটা বাইবেলে বলে যে আমরা যদি ডিক্লেয়ার করি, যেমন 2 করিন্থীয় তার 10 অধ্যায়, যদিও এখানে বলছে 3 পদ থেকে, 3 পদ থেকে 2 করিন্থীয় 10 অধ্যায় 3 পদ থেকে, আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নয়, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি, এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। এটাই হচ্ছে যে সমুদয় চিন্তা, মাথার ভেতরে চিন্তা আসছে, কিন্তু বাইবেল কি বলছে? কারণ ঈশ্বর, তিনি তার বাক্যের মধ্যে নিজেকে দেখতে পান। আমেন। আপনি কোন রিপোর্ট আমরা বিশ্বাস করব, সেটাই হচ্ছে বড় কথা। জগতের রিপোর্ট না ঈশ্বরের রিপোর্ট? আমি বলেছি, ঈশ্বরের বিপদ। ন্যান্সির হাজবেন্ড তার 58 বছর বয়সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, তোমার ক্যান্সার হয়েছে। উনি শুনে আসলেন, প্রভুর সঙ্গে কথা বললেন। তার কত দিকে তিনি কিছুটা মিস করেছিলেন। যেই প্রভুর সঙ্গে বললেন, প্রভু চাচ্ছিলেন যেভাবে মিস করা, মানে এটা পাপ না, মানে প্রভু বলছেন তুমি এই কাজটা করো, কিন্তু উনি ওই কাজটা করছিলেন না। এটা কিন্তু এই কারণে, যেই উনি অনুতাপ করলেন, 30 দিনের ভিতরে তার ক্যান্সার চলে গেল। আমেন। তার আমেন, ভেতরে আমেন। চিন্তা, এবং সে ক্যান্সার ফ্রি লাইফ লিড করলো। আমরা যদি আমাদের ভেতরে মাথায় চিন্তা আসবে, ভয় আসে, কিন্তু আমরা যদি জানি যে আমরা মাংসের বশে চলছি না, মানে মাংসটাই হচ্ছে ভয়ের ব্যাপার, কিন্তু আমরা চলছি যে যে চিন্তা আসছে সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। বিতর্ক, সব বিতর্কটা কি?
বিতর্ক যে এইটা দেখছি, এটা হয়তো মানুষ জগতের জ্ঞানে মনে করছে যে তার কিছু হলেও হতে পারে, এগুলো হলো বিতর্ক। অনেকে বলবে, তখন বন্ধুরা এসে জুটে যাবে, বলবে তুমি তো বোঝো না, এইটা একটা হয়েছিল, এইরকম এইরকম করে। অনেক আপনার বন্ধু বান্ধব জুটে যাবে, তারা এসে আপনাকে উপদেশ দিতে থাকবে, এরকম হলে এই হয়, ওরকম হলে ওই হয়, দেখো ইন্টারনেট, দেখো মেডিকেল সায়েন্সের বই পড়ো। আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি বলেছিলাম যে যখন জেরি স্যাভেল তার মেয়ে 4-5 বছর বয়স, গির্জা চলছে, কেনেথ কোপল্যান্ড সাহেব গির্জা নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে তার খেলতে খেলতে গিয়ে আঙ্গুলের এইটুকু কেটে চলে গেল, রক্ত পড়ছে। কোপল্যান্ড সাহেব এসে প্রার্থনাতে, রক্ত বন্ধ হলো, মিটিং শেষ হলো। জেরি স্যাভেল ওই আঙ্গুলের ওই টুকরাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বলল যে এর ভিতরে আর কোনো কিছু লাইফ নাই, তাকে ফেলে দিল। তার মানে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জীবন রয়েছে, যেহেতু আমাদের রক্ত সঞ্চালন হয়। এই কারণ প্রভু যীশু বলেন, তুমি যখন আমার মাংস এবং রক্ত ভোজন করো, হালেলুয়া, তখন আমার রক্ত এবং আমার মাংস তোমার জীবনে মুক্ত হয় এবং সেই রক্ত সঞ্চালন করে। রক্তের মধ্যে প্রাণ আছে, সেই রক্ত আমার রক্ত, মানে প্রভু যীশুর রক্ত। আমেন। তারপরে Amén. Aleluya. আমেন। Amén, amén. তারপরে সেই জেরি স্যাভেল প্রার্থনা করলেন, বিশ্বাস করলেন প্রভু তার এই মেয়ের আঙ্গুল নর্মাল নতুন আঙ্গুল তৈরি করে দিতে পারেন। বন্ধু বান্ধবরা প্রচুর আসলো সহানুভূতি দেখাতে। যেই সহানুভূতির কথা বলছে, সঙ্গে সঙ্গে বলছে, আমি তোমাকে চাও দেব না, এটা উনি বলেন না, আমি অ্যাড করছি, দরজা খোলা আছে, প্লিজ এক্সকিউজ আস, উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। এইরকম বন্ধু বান্ধব আপনার জীবনে অনেক আসবে, আমার জীবনেও এসছে। এবং এই বন্ধু বান্ধবদের যখনই আমরা অ্যাকসেপ্ট করি, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তখনই আপনি প্রবলেমে পড়ে গেলেন, কারণ তারা ভয় ছাড়া আর কিছু দেবে না। আমি গতকালকে বলেছিলাম যে পরশু রাতে আমি এখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যদিও জগতের অনুষ্ঠান। সেখানেও কথার মধ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তাররা, আমাদের, তারা অন্য ধর্মের, তাদের দেশ মানে ইমামরা বা আমাদের চার্চের যারা নেতৃস্থানীয়, যারা পালক, অধিকাংশ জায়গায় তারা শুধু ভয় দিতে থাকে। এটা কি আপনারা আমার সঙ্গে একমত, না একমত না? একমত, একমত। Yes, yes. সকলেরই একটা ধারণা যে আপনি যদি একটু ঠিক মতো না চলেন, ঈশ্বর একটা লাঠি নিয়ে বসে আছেন, আর এই লাঠি দিয়ে পেটাবার জন্য অস্থির। এই কারণ তারা বাইবেল কোট করবে, বাইবেল কোট করবে যে
ইব্রিয়তে এমন সন্তান কে যে তাকে পিতা শাসন করেন না, কিন্তু তারা যদি বাইবেলটাকে ভালো করে বুঝতে পারত, অর্থ বুঝতে পারত, যে বাইবেলটা লেখা হয়েছে গ্রিক ভাষায়, এর নতুন নিয়ম, এবং তারা প্রশ্ন করবে, কেননা ইব্রিয় 12 অধ্যায়, হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, এবং যে কোনো পুত্রকে গ্রহণ করে তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন, কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিওকে সমাদর করিতাম। কি বুঝলেন? কি বুঝলেন? কিভাবে প্রভু শাসন করবেন? কোনো কথা নাই। প্রভু আমাদেরকে কারেকশন করেন, যে যেহেতু প্রভু যিশু আমাদের মন্তরে থাকেন, তিনি আমাদেরকে, আমরা যখন কোনো যদি ভুল করি, শাসন করার পরে তিনি আমাদের কানেকশন করেন, আমাদেরকে চেতনা দেন যে যেন আমরা ভুল পথে না যাই, যেন আমরা শয়তানকে প্রাধান্য না দিই। বলছে জগতের পিতা যদি আমাদেরকে শাসন করতে পারেন, তাহলে তিনি কত অধিক ভালোবাসেন যে আমাদেরকে সেই বিপদ থেকে আমাদেরকে তার পথে নিয়ে আসেন। আমেন। 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 তাহলে এটা হচ্ছে চাইল্ড ট্রেনিং। গ্রিক ভাষায় ওয়ার্ডটা হচ্ছে পিওডেমা, আমার ঠিক ওয়ার্ডটা এক্ষুনি মনে নেই। এটা হচ্ছে চাইল্ড ট্রেনিং। চাইল্ডকে কেউ পিটায় না। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়ায় আমরা বাচ্চাদেরকে পিটাই, কিন্তু এই দেশে পিটায় না। কিন্তু পিটানো উচিত না। আমিও না বুঝে আমার বা সন্তানদের মাঝে মাঝে হয়তো মারটার দিয়েছি, কিন্তু এখন বুঝি যে এটা কখনোই উচিত না। চাইল্ড ট্রেনিংটা হচ্ছে এরকম যে আপনি তাকে আদর করে বোঝাবেন। যেমন এই ভদ্রলোক ন্যান্সির হাজবেন্ড, যার ক্যান্সার হলো, সেখানে এটা ক্যান্সারটা কে আনলো? শয়তান আনলো। কেন? ঈশ্বর তাকে বলেছেন যে তুমি এই কথাটা বলো, কিন্তু সে বলছিল না। এই জন্য শয়তান সুযোগটা নিয়ে তখন অসুখটা আনলো। কিন্তু যে মুহূর্তে ঈশ্বরকে জিজ্ঞেস করলো, আর তিনি বললেন, প্রভু আমি অনুতাপ করছি, সঙ্গে সঙ্গে 30 দিনের ভিতরে সে সুস্থ হয়ে গেল। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি এই কথা শুনেছেন, আপনাকে শাস্তি দেবে, আপনি ওইটা গ্রহণ করলেন, আপনি বললেন যে আমি তো চার্চে যাচ্ছি, খুব ভালো কথা, অবশ্যই যাবেন, কিন্তু কি শুনছেন? সো ইম্পর্টেন্ট। কোন বন্ধু বান্ধবের সঙ্গে আপনি মিশছেন, কি দেখছেন? কোনো কি ভয়ের ছবি দেখছেন, নাকি কোনো অন্য ছবি দেখছেন? কোনটা দেখছেন, কোনটা শুনছেন?
এগুলো মানুষের জীবনটাকে খুবই ভাবে ইনফ্লুয়েন্স করে। আর যখনই ইনফ্লুয়েন্স করে, তখনই মানুষটা যদি সেটা গ্রহণ করে, তখনই তার ভয় উপস্থিত হয়। ফলে সে অশান্তির মধ্যে পড়ে। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, জানেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট কে? কেউ জানেন? 32তম প্রেসিডেন্ট অফ আমেরিকা। তিনি বললেন, দ্য অনলি থিং উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার ইটসেলফ। দ্য অনলি থিং উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার ইটসেলফ। আমাদেরকে ভয় করতে হয় ওইটাই, ওই ভয়টাকেই ভয় করতে হয়। বোঝাতে পারলাম? আপনাকে চিন্তা করতে হবে যে কোন জায়গা থেকে ভয়গুলো ঢুকতে পারে, কি শুনলে ভয়গুলো আসতে পারে। শয়তান আমার ভেতরেও আনতে চেষ্টা করে, আজকেও চেষ্টা করেছিল সকালে। কিন্তু আমি যদি তখন বলি, তুমি আমার অন্তরে, ইউ আর দ্য লর্ড দ্যাট হিলেথ মি, কারণ আমি তোমার সেবা, আমি তোমার সেবা করি। হালেলুয়া। আমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে ভয়গুলো আসছে। একটা হতে পারে যে হরর মুভি, অথবা ভয়ের কোনো জিনিস বা ভয়ের কোনো কথা শোনা, বা যেগুলো বললাম, এইভাবে ভয়ের উৎপত্তি হয়। কিন্তু উই ক্যান টক ব্যাক টু দ্য ফিয়ার। ফিয়ার, যিশু নামে আই ডোন্ট অ্যাকসেপ্ট, ইউ আর নট মাই কাপ অফ টি। যিশু খ্রিস্টই আমার জীবনের। আমেন। আমেন। Amen. আমি যে বলছি, আমাকেও ফিয়ারটা আজকে মর্নিং এ বেশ গ্রিপ করে ফেলেছিল শেষের দিকে, কিন্তু আমি ঈশ্বরের আজকে অদ্ভুত ভাবে প্রশংসা করেছি, যা আমি আমার জীবনেও এইভাবে যে প্রশংসা করা যায় আমি জানতাম না। চোখের জলে। এবং গতকালকেও আমি যখন শেষ করলাম, 1.5 ঘন্টা চলে গেল শুধু প্রশংসা। এটা তো শুধু একবার, এক ঘটনা, কিন্তু সারাটা দিনই চলছে। সারাটা দিনই চলছে। We can talk back to fear. Face your fear. ফিয়ারটাকে আপনি মোকাবেলা করেন। ভয়, I don't accept. কারণ God and His word are one. যেমন পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর এক। পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে সম্মান দিলেন কি বলে? By calling his son the word. তাহার নাম ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ। তাহার একটি লিখিত নাম আছে, তাহা ঈশ্বরের বাক্য, রক্তে ডুবানো, বস্ত্র পরিহিত। প্রতিটি বাক্য রক্তে ডুবানো। আদিতে বাক্য ছিল, যোহন 1 অধ্যায়। বাক্য
ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিল। বাই কলিং হিজ সান, তাহলে and the word are one. Am I right or am I right? Yes, amen. Amen. He Right. was with the Right. son. তিনি সানের মধ্যে, পুত্রের মধ্যে, and in the son, পুত্রের ভেতরে, he is in the word, তিনি বাক্যের মধ্যে, and with the word today. আবারও বলি, he was with the son, তিনি পুত্রের মধ্যে ছিলেন, পুত্রের সঙ্গে ছিলেন, and in the son, পুত্রের মধ্যে, so he is in the word, সুতরাং তিনি তার বাক্যের মধ্যে, and with the word today. We are in the word, we are in the son, son in the us, in us, so the word in us, we are in the word. Amen. বুঝতে পারলাম? আমরা পুত্রের মধ্যে, পুত্র আমাদের মধ্যে, প্রভু যীশু, আমরা বাক্যের মধ্যে, বাক্য আমাদের অন্তর। Amen. 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 কখন আমরা Amen. 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 যখন আমরা বুঝি যে বাক্য আমার অন্তরে, তখন আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকে যে শাসন করেন, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি দিয়ে শাসন করেন না, তিনি চান যেন আমরা তার বাক্যের মধ্যে থাকি। তিনি আমাদেরকে কলসীয় 1:13 12-13 পদ কি বলছে? কলেসীয় তার 1:12 এবং 13 পদ। আর পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমেন। সমাজানা, সমাজানা শুনতে পাচ্ছ? ওয়েটিং লিস্ট চলে গেছে। আসুক, কি বলতে চাচ্ছে শুনি। সমাজানা আছে? সমাজানা, কথা বলো। হ্যাঁ, রয়েছি আঙ্কেল। হ্যাঁ, কি বলছিলে তুমি তোমার ঘরে, নাকি না তুমি প্রচার করছিলে? এই মুহূর্তে একটু আগে আমার মেয়ে ফোনটা নিয়ে কি অপশন, মানে এই মিউট অন করে দিয়েছিল, তাই ফোনটা টানাটানি ওর কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইছিলাম। ছোট 2 বছরের তো। তাহলে তুমি ফোন মানে ওই একটু কি মানে মাইকটাকে একটু বন্ধ করে নিয়ে তারপরে করো, ঠিক আছে? না, তাহলে বন্ধ তোমার এই রয়েছে আঙ্কেল, বন্ধ রয়েছিল। ওর মানে এটা খোলা, ওপেন করা ছিল তো, টাচ করে দিয়েছে, খোলা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। when we quote the word, যখন আমরা বাক্যটাকে কোট করি যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ, প্রভু যিশু আমার অন্তরে, তিনি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসছেন, তখন আমরা প্রভু যিশুকে কোট করছি। আমেন। বুঝাতে পারলাম? আপনি যখনই ঈশ্বরের বাক্য বলছেন, আপনি অ্যাকচুয়ালি প্রভু যিশুকে বলছেন। আপনি আমেন। যখন বাক্যের উপরে নির্ভর করছেন, আপনি
প্রভু যিশুর উপরে নির্ভর করছে। আপনি যখন বলছেন তোমার বাক্য বলেছে তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, আমার পক্ষকে পর্যন্ত তুমি আমাকে বহন করবে, আমরা তোমাকে কার সঙ্গে তুলনা দেব, তখনই আমরা তার উপরে, তার বাক্যের উপরে নির্ভর করছি, আর তখনই আমাদের ভয় আর থাকছে না। আমেন। Amen. তখনই আমাদের আমেন। ভয়। আমেন আমেন টেলিফোন দরকার কথা বলার জন্য, তার বাক্য দরকার তার সঙ্গে কথা বলার জন্য। আমেন। Amen. Yes. যখন আপনি বাক্য দিয়ে প্রার্থনা করছেন যে প্রভু যিশু তুমি আমার অন্তরে, তুমি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো, তখন আপনি প্রার্থনা করছেন না, কারণ আপনি তার বাক্য কোট করছেন। তখন অ্যাকচুয়ালি তিনি কথা বলছেন। আমেন। 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 আমেন আজকে আমেন আমরা Amen. তার বাক্য তাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কতটুক স্মরণ করাবো? একবার, দুবার, তিনবার, চারবার? দেখেন, যিশাইও 60 অধ্যায়, না 60 না 62, 7 পদ। তোমরা যারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন ও এই পর্যন্ত পৃথিবীর ঠিক আছে, মধ্যে। এইটুকু থাকো। আমেন। Amen. ক্ষান্ত থাকিও না, যে পর্যন্ত আপনার আমার প্রার্থনার উত্তর না হয়। তোমরা যাহারা স্মরণ করাইয়া সদাপ্রভুকে স্মরণ, কি স্মরণ করান? কমপ্লেন, প্রভু এই এই প্রবলেম, প্রভু তুমি তোমার বাক্যে বলেছো তুমি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো, তুমি তোমার ক্ষত দ্বারা আমাকে তুমি সুস্থ করিয়াছো, আমি সম্পূর্ণ সুস্থ। কেন আমরা প্রতিদিন এই সুস্থতার কথা বলি? কেন আমরা প্রতিদিন এই আয় উন্নতির কথা বলি? তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না। বোঝা গেল? আমেন। আমেন। Amen. Amen. তার মানে কন্টিনিউয়াসলি আমাদেরকে স্মরণ করা। কিরকম স্মরণ করাই? আসুন আমরা প্রার্থনা করি, দেখেন কিরকম স্মরণ করাই। আপনারা শুনুন যে কিভাবে আমি প্রার্থনা করছি এবং আপনারা আমার সঙ্গে যোগ দিন। ইজ দ্যাট অল রাইট? ইয়েস। আমেন। Yes. পিতা প্রভু, আমরা তোমার যিশু নামে তোমার চরণে আসছি। প্রভু যিশু, আমরা স্মরণ করছি যখন সেই কুষ্ঠরোগী তোমার কাছে আসছিল, যে কুষ্ঠরোগ পাপের তুল্য, পাপের সঙ্গে তুলনা হয়েছে, কিন্তু সেই কুষ্ঠরোগী অনেক সাহস করে তোমার চরণে এসেছিল, বলেছিল যদি আপনি চান
আমাকে সুস্থ করিতে পারেন, সূচি করিতে পারেন। কুষ্ঠরোগী কোন সমাজে বেরোতে পারে না, কিন্তু সে তোমার সামনে এসে উপস্থিত হয়েছে। তুমি তাকে ফিরিয়ে দাও নাই। তুমি বলেছিলে, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। প্রদরগ্রস্ত স্ত্রীলোক যখন তোমার কাছে আসলো, তখন সে তোমাকে শুধু স্পর্শ করেছিল, আর তোমার শক্তি নির্গত হয়েছিল। আর তুমি বলেছিলে, হে কনে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তাই আজকে আমরাও বলছি, প্রভু, আমরা তোমাকে ছুঁয়েছি। তোমার রক্ত আমাদের মধ্যে, তোমার ক্ষত আমাদের মধ্যে, আমরা তোমাকে ছুঁয়েছি। তুমি বলছো, হে বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তোমার কোনো প্রয়োজন ছিল না সেই সমরীয় দেশে যাওয়ার, কিন্তু সুখরের মধ্য থেকে সেখানে 1.5 দিনের পথ তুমি হেঁটে সেই সমরিয়ার সেই কূপের কাছে, সেই রোদের মধ্যে তুমি বসেছিলে। তুমি তার পাপের দিকে লক্ষ্য করো নাই, তুমি আমাদের অন্যায়ের দিকে লক্ষ্য করো নাই। তুমি তাকে জীবন্ত জল দিয়েছিলে, যে জীবন্ত জল পেয়ে সে কার্যকারী হয়ে গেল। চারিদিকে তোমার প্রশংসা, তোমার প্রচার করতে লাগলো। আর সেই গ্রামে তুমি 2 দিন অবস্থান করলে, এবং শুধু তাই নয়, সেখানে অবস্থান করে তুমি বললে, তোমাকে গ্রহণ করলো। তোমার কি টান মানুষের প্রতি! তোমার বাক্য তুমি সিদ্ধ করলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছে যে তার একজাত পুত্রকে দেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে পরিত্রাণ পায়, কিন্তু বিনষ্ট না হয়। আর তুমি তোমার বাক্যের সফলতা, সার্থকতা তুমি করেছি। প্রদরগ্রস্ত স্ত্রী লোকের সময় বলল, আমার কন্যাটি মরিয়া যাচ্ছে, আপনি আসুন। তুমি একটু দেরি করলে না, তুমি উঠলে। মাঝখানে তুমি প্রদরগ্রস্ত স্ত্রী লোককে সুস্থ করলে। সকলে বলল, আর গুরুকে কষ্ট দেবেন না, বাচ্চাটা মরে গেছে। তুমি বললে, ভয় করিও। তুমি বললে, টালিথা কমি। বাচ্চাটা উঠে বসলো। তুমি আজকে আমাদেরকে বলছো, টালিথা কমি। আমরা যে কোনো রকম অসুস্থতাতে আছি, তুমি বলছো, টালিথা কমি। আমরা সুস্থ হয়ে উঠছি। তুমি বললে, বাচ্চাটাকে কিছু খেতে দাও। আর আজকে তুমি আমাদেরকে তোমার বাক্য খেতে দিচ্ছ। তোমার বাক্য খেয়ে দিয়ে তুমি আমাদের তোমার করে নিচ্ছ। কত যন্ত্রণার মধ্যেও বসে, মাথায় কাঠের মুকুট, হাতে পায়ে পেরে, তার মধ্যে তুমি বললে, এরা কি করিতেছে জানে না। তুমি সত্যই পিতা, আমরা তোমাকে বুঝতে পারি নাই, তোমাকে চিনতে পারি নাই, তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। পিতা যে এত ভালোবাসা, জগতের বা সন্তান যদি বাবা বলে চিৎকার করে, সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই। আর আজকে আমরা তোমাকে বাবা বলছি, বাবা, বাবা, বাবা। আর তুমি ছুটে এসছো, পিতাকে অনুরোধ করছো। এরা বুঝতে পারে নাই কি করেছে। প্রভু,
তুমি আমাদেরকে এইভাবে ক্ষমা করে বুকের কোলে টেনে নিয়ে বুকের মধ্যে রেখে দিয়েছো, বলেছো তুমি আমার আদরের সন্তান, আমি তোমাতেই প্রীত। কি মহাপ্রেম তুমি দেখিয়েছো, আমি অবাক হয়ে যাই। শুধু কি তাই, তুমি বলেছ আমার পিপাসা পাইয়াছে, আর তুমি বলিয়াছ আমরা যেন পিপাসা না পাই। তুমি বলিয়াছ যে কেউ তৃষ্ণার্ত উচ্চ স্বরে বলিয়াছ আমার কাছে আইস, আমি জীবন্ত জল দেব, যা তোমার মধ্যে নদী হয়ে যাবে। কি মহাপ্রেমে তুমি আমাদেরকে প্রেম করেছ। তোমাকে কেউ বলে নাই তাই নিয়ে যাচ্ছ, কেউ বলে নাই যে প্রভু তা মা নিয়ে যাচ্ছে সন্তানকে কবর দিতে, তুমি দাঁড়িয়ে বলছো হে যুবক, তোমাকে বলিতেছি উঠো। তুমি মার মন বুঝেছিলে, মার দুঃখ বুঝেছিলে, তুমি বুঝে তুমি যে বললে আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচয় পাও, তুমি তার প্রমাণ করে দিলে। আজও তুমি বলছো আমরা যখন কোন রকম প্রবলেমে থাকি, অসুস্থতায় থাকি, ভয়ের মধ্যে থাকি, তুমি বলছো ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না, পরিত্যাগ করিব। তুমি বলিতেছ হে বৎসে, হে কোণে উঠো। সেইভাবে মরার থেকে উঠিয়ে দিলে। তুমি কতটা প্রেম করেছো। শুধু কি তাই, ইলিশায় ভাববাদী কাছে সেই ভদ্র মহিলা আসলো, বললেন আপনার দাস চলে গেছেন অনেক ঋণের বোঝা। তুমি বলেছ ঋণ করিও না, তুমি তার কারণ তোমরা ঋণ দেবে। তুমি সেখানে এসে বললে সেই ইলিশায় ভবানীর পাত্র, কি আছে তোমার ঘরে? সামান্য তেল, পাত্র নিয়ে এসো, ভরতে থাকো, ঋণ পরিশোধ করো, বাড়তি টাকা দিয়ে তোমরা জীবন পাত করো। আজও তুমি বলছো যারা আমরা ঋণ দিয়েছি, বলছো ঋণ পরিশোধ করো, কি আছে? তুমি প্রসপারিটি মেসেজ দিয়েছো, তুমি চাও না তোমার বাক্যের অবাধ্য আমরা হই, তুমি চাচ্ছ আমাদের পরিপূর্ণতা, তাই তুমি বললে কি আছে? আজ আমরা প্রভু কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, আমরা মাঝে মাঝে তোমার কাছে শুধু দশমাংশ নিয়ে আসি, এই দশমাংশ প্রভু অ্যাকচুয়ালি তুমি পাও। আমরা তোমার কাছে সামান্য কিছু দান নিয়ে আসি, এই দান তুমি পাও, যদিও জগতে পরনশীলরা পায়, কিন্তু প্রভু এইটা তোমার। তুমি তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, স্মরণ করে তুমি এই ভাই বোনদেরকে আমাদেরকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহের মধ্যে আমাদেরকে রাখো। কি আছে? সামান্য এইটুকু, কিছু অগ্রিমাংশ, কিছু দান, কিছু দশমাংশ, সময়ের দশমাংশ, মাত্র 2 ঘন্টা 40 মিনিট, এইটুকু আছে, এর বেশি কিছু না। আমরা যখন 2 ঘন্টা 40 মিনিট দিচ্ছি দশমাংশ, তুমি বলছো পাত্র আরো নিয়ে আসো, কত আশীর্বাদ চাও, ভরে নাও, বাদ বাকিটা দিয়ে উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্ত দিয়ে তুমি তোমার জীবন পাত। প্রভু শুধু কি তাই,
কি আছে? মাত্র 5টা রুটি, 2টো মাছ। আজকে তুমি আমাদেরকেও আশীর্বাদ করছো। সেই যে বেতন বা যে আয় ইনকাম হচ্ছে তা দিয়ে 20,000 লোক। তার মানে প্রভু গো, আমাদের উদ্বৃত্ত, শুধু উদ্বৃত্ত। কি না করতে পারো তুমি? তুমি বললে ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ? আজকে আমরা বলতে পারছি, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে এত ভালোবাসিয়াছ? কি করে তোমার প্রশংসা করি, কি করে তোমাকে সমাদর দিয়ে আমরা আমাদের মনের ভক্তি শেষ করতে পারি? প্রভু, তুমি বললে শিষ্যরা ভয় পাচ্ছিল, নৌকা ডুবু ডুবু। তুমি উঠে বললে, সমুদ্র শান্ত হও, পিস বি স্টিল। তুমি আমাদেরকে উঠে, মৃত্যুর থেকে উঠে প্রথমেই বললে, তোমাদের শান্তি হোক। শুধু কি তাই, তুমি সেই দস্যুকে বললে, আজকে আমি প্রতিজ্ঞা করিতেছি, তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। আর তেমনি ভাবে তুমি আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছো, তোমাদের নাম আমি জীবন পুস্তকে লিখিয়াছি। আমার মাংস এবং আমার রক্ত তোমাদেরকে অনন্ত জীবন দিয়েছে। কি প্রেম তুমি বলেছ, কি ভালোবাসা! অনুতাপিনী স্ত্রী তোমার চোখ, তোমার চরণ দিয়ে দিয়েছিল, চোখের জল দিয়ে, কিন্তু পারি নাই, আজও পারি নাই। চোখের জল দিয়ে তোমার চরণ দিয়ে পারি নাই। প্রভু, তুমি সাহায্য কর, কারণ আমাদের অধিক পাপ ক্ষমা হয়ে আছে। প্রভু দয়া, আমরা ভয় করিব না। তুমি বলছো ভয় করিও না, কারণ এই আমি হালে। তুমি আমাদের প্রতিবাদীর সঙ্গে প্রতিবাদ করিবে। তুমি বলিয়াছ, তুমি আমাদের বিবাদ নিষ্পন্ন করিবে। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ। আমরা যে তোমাকে মনোনীত করেছি এমন নয়, তুমি আমাদেরকে মনোনীত করেছ। যখন মনোনীত করেছ, তখন তুমি আমাদেরকে একেবারে সম্পূর্ণ সুস্থ সবল করে, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করে, অভাব অনটন অশান্তি থেকে মুক্ত করে মনোনীত করেছ। তাই তো তুমি সেদিন বলেছিলে, আর সেই দিন তোমরা আমার কাছে কিছু চাইবে না, তোমরা আমার নামে পিতার কাছে যাহা কিছু যাচনা করিবে, পিতা তোমাদিগকে দিবেন। এ পর্যন্ত যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এ পর্যন্ত যা যাচনা করো নাই, যাচনা করো, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। কারণ পিতা, আপনিও তোমাদেরকে ভালোবাসেন। পিতা প্রভু, তুমি ভালোবাসো, তাই আমাদের যাচনা সকল তুমি শুনিয়াছ। আমাদের সমস্ত অন্তরের কথা আমরা খুলে বলেছি। তুমি যিশু নামে পিতা প্রভু আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্ট দিয়েছ। যিশু নামে আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে তুমি সুস্থ করিয়াছ, মুক্ত করিয়াছ। তাই প্রভু, তোমার চরণে কৃতজ্ঞ হই। প্রভু, তুমি তোমার আত্মাটাকে পিতার বুকে সমর্পণ করে বলেছিলে, পিতা তোমার হাতে আমাকে সমর্পণ করি। তুমি বলেছিলে, শ্রীগালের গর্ত আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখিবার জায়গা নাই। তুমি খুঁজে পেয়েছিলে তোমার পিতার বুকে। এমনি ভাবে পিতা ঈশ্বর, আমরা তোমার বুকে মাথা রাখছি। তুমি আমাদেরকে শান্তি দিয়েছ। যখন বলেছিল, যখন শিষ্য, যিনি, যিশু যাহাকে ভালোবাসে, আমরাও বলছি যিশু আমাকে ভালোবাসে। যিশু প্রত্যেকে বলছে,
প্রত্যেকে বলছি যিশু আমাকে ভালোবাসে। প্রভু দয়া করে, স্মরণ করি তোমার ভালোবাসা, স্মরণ করি তোমার প্রেম, স্মরণ করি তোমার বর্তলময় এসে বলল, চিৎকার করছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আজকে আমরা চিৎকার করছি, তোমার ভাষণীয় যিশু পিতা প্রভু যিশু নামে আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো। তুমি যাবেশকে যেভাবে আশীর্বাদ করিয়াছিলে, আমরা বলতে পারি আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য আমাদেরকে শান্তি দান করো। আর তুমি তাই করলে। আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। আমার শান্তি তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়ে দিয়েছ। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই। কি দেব তোমাকে বলো প্রভু তোমার ভালোবাসার পরিবর্তে? সাধু দাউদ বলেছিলেন, আমি যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাকে কি ফিরাইয়া দিই? আমি পরিত্রাণের পান পাত্র গ্রহণ করি, তুমি দিতে পারলে এত খুশি। প্রভু গো, জগতে বাবা সন্তান স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে তুমি তা দেখিয়ে দিয়েছো যে স্বামী স্ত্রীকে দিতে চায়, আরো চায়, বাবা সন্তানকে দিতে চায়। তুমি স্বর্গের বাবা হয়ে তুমি শুধু আমাদেরকে দিতে চাও, কিন্তু পরিবর্তে তুমি কিছুই চাও। তুমি চাও যেন আমরা তোমার সেবা, তোমাকে সম্মান করি, তোমাকে ভয় করি, তোমাকে সম্মান শ্রদ্ধাও আমরা করি না প্রভু। তারপরেও তুমি আমাদেরকে ভালোবাসো। ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। তুমি জিজ্ঞাসা করেছিলে বর্থলময়কে, কি চাও? প্রভু, আমি দেখিতে চাই। আজকে আমরাও বলছি, প্রভু তুমি আমাদের হৃদয়ের চোখ আলোকিত করো যেন আমরা তোমাকে দেখতে পাই। আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাতে আমাদের হৃদয়ের চোখ আলোকিত হয়, যেন আমরা বুঝিতে পারি তাহার আহ্বানের প্রত্যাশাকে, পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তোমার পরাক্রম অনুপম মহত্ব। প্রভু, ইহা তোমার শক্তির অনুসারেই হইয়াছে, তাই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেই সেই গাদরীয়দের দেশে তুমি ভূতগ্রস্ত লোকটাকে সুস্থ করলে। তুমি বললে, যাও, প্রভু তোমার জন্য যা করেছেন তা মানুষকে বলো। আজকে আমরা তোমার জন্য মানুষকে বলছি প্রভু যিশু কি করেছে। আর অনেক লোক তোমার রাজ্যে সংযোজিত হচ্ছে, আর তুমি আমাদেরকে বলছো, ওয়েল ডান মাই চাইল্ড। কারণ আমরা যার সেবা তিনি আমাদেরকে রক্ষা করিতে সমর্থ। দানিয়েলের ওইখানে বলেছিল 3 অধ্যায় 9, আমরা তার সেবা করি। দ্য লর্ড হুম আই সার্ভ, যে ঈশ্বরকে আমরা সেবা করি তিনি জীবন্ত ঈশ্বর, তিনি আমাদেরকে রক্ষা করিতে সমর্থ। তাই আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব, আমরা তোমার সমাদর করি। প্রভু দয়াময়, এই সামান্য সামান্য প্রভু তুমি এত এই সামান্য প্রার্থনা আমরা পিতা ঈশ্বর তোমার চরণে প্রভু যিশু নামে রাখছি। তুমি বললে, তোমরা আমার নামে আমার কাছে যাহা কিছু চাইবে আমি তাহা দিব, যেন পিতা পুত্রে বলবা। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি তোমরা আমাদের বিশ্বাস করো, তবে আমি যে সকল কার্য করিয়াছি সে সকল কার্য তোমরাও করিবে, এর থেকে বড় কাজ করবে। কি দয়া, কি অনুগ্রহ, কি প্রেম, কি ভালোবাসা! এমন ভালোবাসা কোথাও পাই নাই। এই ভালোবাসা স্মরণ করি,
শুধু কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই। চোখের জলে তোমার পা মুছিয়ে ধুয়ে দিতে চাই। তুমি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলে, তুমি আমাদের। আমরা আজকে তোমার পা ধুয়ে দিতে চাই, কিন্তু তাও পারি না, কারণ তার আগেই তুমি আমাদেরকে তোমার মুখে তুলে দাও। ধন্য পিতা, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তাই আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি, আমাদের এই প্রার্থনা পিতা প্রভু যিশু নামে আমরা তোমার চরণে রাখি। আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে প্রণাম জানাই। পিতা প্রভু যিশু নামে গ্রহণ কর। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. 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 Hallelujah. Amen. Praise God. এই হলো প্রার্থনা। Amen. হালেলুয়া। Amen. বুঝতে পেরেছেন? আমি এই প্রার্থনা, এই ধরনের প্রার্থনা আমি বোধহয় খুবই কম করেছি, কিন্তু আজকে সকালবেলা পবিত্র আত্মা এই প্রার্থনাই আমাকে দিয়ে করিয়ে নিল। কি করতে পেরেছি? আমরা চার্চে যাই, চার্চে গিয়ে দুটো কথা শুনি, দুটো বলি, পরে সোশ্যাল গ্যাদারিং শুরু হয়ে যায়। কার জামাটা, ড্রেসটা কার কত ভালো, কে কি করেছে, সোশ্যাল গ্যাদারিং। মনে করি আমরা খ্রিস্টান, আমরা যেন কি স্পেশাল। বুঝতে পেরেছি কেন আমরা মিস করি? কারো মুখে কোনো কথা নাই। হ্যাঁ, আমেন, আমেন। আমেন আমেন। আমাকে আমার শরীরটা খুব খারাপ ছিল, ধন্য যিশু, হালেলুয়া বলতে বলতে আমি সুস্থ হয়ে গেছি। আমেন, ধন্য যিশু, হালেলুয়া। আজকে কেন সারাদিন ট্রায়াম্পেন্ট চার্চ পিওজি স্পেশাল বুঝতে পারেন? শুনেছেন এই ধরনের প্রার্থনা কোথাও? কে কে শুনেছেন এইরকম প্রার্থনা? না, কোথাও শোনা যায়নি এরকম। এই এরকম শুধু আমার এখন ছিল না, আমার ছোটবেলার থেকে। অনেকে বলে, যারা আমাকে জানে তারা জানে যে আমি দুটো রুমাল নিয়ে যেতাম, একটা রুমালে আমার চোখের জল ভিজত না। পেরেছি বলেন? অনুতাপিনী স্ত্রীলোক প্রভুর চরণ ধুইয়ে দিতে পেরেছে, চুল দিয়ে মাথা মুছে। একবারও স্মরণ করেন ভাই বোন? স্বাধীন বলেন, মিনিস্ট্রি করতে চাই, মিনিস্ট্রি করব। শুধু আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, ডক্টরেট ডিগ্রি নিয়ে এসছি, মাস্টার অফ ডিভিনিটি নিয়ে এসছি, আমরা ওই দিকেই দখল করি। ওনার অনেক টাকা পয়সা, ওনার অনেক বাড়ি ঘর, এই দিকে দৃষ্টিপাত। কিন্তু কতটা প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করি? কতটা প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করি? কেউ কি কোনো কথা বলতে চান?
এই প্রার্থনা শোনার পরে আপনাদের কারো রিয়াকশন সুযোগ দিচ্ছি। হাত তোলেন যিনি কথা বলতে চান, যিনি প্রথম হাত তুলবেন তিনি কথা বলবেন, আর যদি না বলতে চান বলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি বলছি আমার পায়ে খুব বেদনা ছিল, সাপে ছোবল মেরেছিল শয়তান, কিন্তু আমি 14-15 দিন ভালো হাঁটতে পারিনি। আজ সম্পূর্ণ সুস্থ, একটু বেদনা নাই। আমেন। হুম। তাহলে আমি বলতে চাই এই আমি সন্ধ্যাবেলা সুস্থতার কথা শুনতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই প্রার্থনার রিয়াকশনটা শুনতে চাচ্ছি। সুস্থ আপনি হবেন। আঙ্কেল আমি একটু বলতে চাই, স্বর্ণলতা বলছি আঙ্কেল। আপনি যখন প্রার্থনা করছিলেন প্রত্যেকটা প্রার্থনার সাথে মানে পিকচারাইজ হচ্ছিল যে আপনি যখন বলছেন যে সমরীয় সেই মহিলাটা কূপের কাছে ছিল, একদম দৃশ্যমান এরকম একটা মনে হচ্ছিল। সমস্ত কিছু যে কয়টা প্রার্থনা আপনি বলছেন, ওই পদগ্রস্ত মহিলা মনে হচ্ছে দেখতে পাচ্ছি যে সে পদগ্রস্ত মহিলা কিভাবে যিশুর কাপড় ছুঁয়েছে, মানে একদম পিকচারাইজ হয়েছে। আমি জানি না এই প্রার্থনা মানে একদম কি এটা কি প্রার্থনা প্রচার সমস্ত কিছু হয়ে গৌরব করি, কারণ আমি বসে থাকতে পারিনি, আপনার প্রার্থনায় হাঁটু কাটতে হয়েছে আমাকে। আমি জানি না প্রভুর এমন কঠিন, মানে সত্যি আমি এটা আমি আমি জীবনে আমার জীবনে প্রথম আমি এই প্রচার শুনলাম। প্রভুর গৌরব হোক। প্রভু আসলে এই জন্য চার্চটা অন্যরকম চার্চ। থ্যাংক ইউ লর্ড, জয় প্রেস ইউ লর্ড, জয় যিশু। হালেলুয়া। আমি কিছু বলতে চাই। নাম বললে ভালো। সুদর্শন পাল, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলে যান, তোমরা একটু সাহায্য করো হ্যাঁ। যারা আছো, হাফিজ রক্সি। হুম। এই প্রার্থনাটা আমি শুনলাম, আমি সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি নিজেও এই প্রার্থনাটা করার চেষ্টা করি। আমার একটা প্রশ্ন সবসময় থাকে ঈশ্বরের কাছে যে প্রভু, আজকের এই আমরা তোমাকে জেনেছি, আমরা তোমার প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি শুধুই সেই মিনিস্ট্রি, চার্চ, মানে এখান ওখান চার্চ গঠন করা, এইগুলোই কি আমাদের উদ্দেশ্য? তুমি যে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, তুমি এত কষ্ট সহ্য করেছো, আমাদের যে পাপ, আমরা সেই পাপটাকে বুঝতে পারি না, কিন্তু সেই পাপটার জন্য তুমি বলিদান হয়েছে ক্রুশে। সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা তুমি সহ্য করেছো। আমাদেরকে তুমি এতটা ভালোবেসেছো যে ভালোবাসাটার জন্য তুমি সেই কঠিন একটা মৃত্যুকে জেনে নিজের কাছে নিয়ে নিয়েছো। আমরা কি সেই ভালোবাসাটা বুঝবো না? আমরা কি তোমার সেই ভালোবাসাটাকে জানতে পারি না? আমাদের উদ্দেশ্য কি শুধুই সেই আমাদের এই মিনিস্ট্রি আর মিনিস্ট্রি? আজকে যে কোনো জায়গায় বড় এটা লেকচার না এখন, কারণ টাইম হয়ে হ্যাঁ, গেছে। সেটাই বলতে যাই সেটাই হোক, বলতে চাইছি। প্রার্থনাটা কিরকম ভাবে যদি কারো টাচ করে থাকে, যদি প্রার্থনা সেইটা বলো, আর কিছু না। এই যে এই প্রার্থনা যেটা আপনি করলেন, এটা সম্পূর্ণ পবিত্র আত্মাই করা যায়, এটা বুঝতে পারলাম। আর আমাদেরকে এরকম ভাবেই প্রার্থনা করা উচিত, করা উচিত। এটা প্রভু শিক্ষা দিলেন। প্রভু যা যা কার্য করেছেন আমরা যেন সেগুলোকে স্মরণ করি, তাতেই আমরা প্রভুকে গৌরব প্রশংসা দিতে পারবো। আর এরকম আমেন। ভাবে করলে প্রার্থনার উত্তর সর্বদা আমরা পাবো, কারণ আমরা এই প্রার্থনার মধ্যে দিয়ে শুধুমাত্র প্রভুকে গৌরব দিচ্ছি। তাই প্রভুকে আমেন। ধন্যবাদ দিই এই শিক্ষা দেওয়ার জন্য। আমেন। 2-1 মিনিট সময় এখনো আছে, যদি কেউ বলতে চান। স্যার সকলের আমি জন্য বলবো। রিয়া বলছি। আপনি যখন প্রার্থনা করছিলেন আমি প্রভুর গভীর উপস্থিতি অনুভব করি। আমি মনে করি যে প্রভু যিশু সামনে আছে, আর তার মধ্যে আমরা হাঁটু গেড়ে চোখের জলে আপনি প্রার্থনা করছেন, আর ঈশ্বরের কাছে সে প্রার্থনা পৌঁছেছে। আর প্রভু আপনার মাধ্যমে আমি অনুভব করলাম যে সমস্ত প্রার্থনার উত্তর আমাদেরকে দিয়ে দিয়েছে। তার জন্য আমেন। প্রভুকে ধন্যবাদ জানাই। আমিন। শোনা যাচ্ছে না। যাই হোক, আসুন।
ধন্যবাদ। ধন্যবাদ যিশু। আমি অনেক চার্চে গেছি, তো আমি এরকম প্রার্থনা আমি কোনো চার্চে শুনিনি। আজকে যে প্রার্থনা আপনি দিলেন, একবার প্রভুর গৌরব মহিমা, প্রভুর এখানে সব হচ্ছে পিতা। প্রভু স্বর্গ থেকে নেমে এসেছে আজকে, আমি বিশ্বাস করি। খুব ভালো লেগেছে। মানে কি বলবো, যে আমার বর্ণনা করে উঠতে পারছি না আমি, যে কত সুন্দর, কত যাই হোক, হ্যাঁ, জয় যিশু। আমি একটু বলতে চাই। আমি বাইবেলের একটা পদ পড়ছি, তারপরে আমার কথাটাকে বলতেছি। আহ যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 23 এবং 24 পদ পাঠ করছি। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই। আমেন। আমি মূলত এই জায়গাটাই মনে হচ্ছে যে এ পর্যন্ত প্রভুর কাছে কোনো কিছুই যাচনা করতে পারি নাই। হয়তো অনেক প্রার্থনা করেছি, কিন্তু আজকে যেটা শ্রদ্ধেয় আঙ্কেল আপনার মাধ্যমে যে প্রার্থনাটাকে শুনলাম, আমার কাছে মনে হলো যে এ পর্যন্ত আমি তার মানে পিতার কাছে কোনো প্রার্থনাই করতে পারি নাই। আসলে এই প্রার্থনা এরকমেরই হওয়া দরকার। যে শিক্ষাটা আমাদের দরকার ছিল, আমরা আপনার মাধ্যমে পবিত্র আত্মা আমাদেরকে সেই শিক্ষাটা দিলেন। ধন্য যিশু। আমেন, আমেন। আমরা সকলে প্রভুর ভোজের দিকে আগাই। যদি আপনারা এর উপরে কোনো কথা বলতে চান, তাহলে হাত তুলবেন, আগামীকালকে সুযোগ দেওয়া হবে। যদি কেউ আপনারা এই প্রার্থনার উপরে কিভাবে আপনার অন্তরকে টাচ করেছে বা করে নাই, বা এই প্রার্থনা আপনার ভালো লাগে নাই, সবই বলতে পারেন। বা যদি ভালো লাগে, কেন ভালো লাগলো, কি করে ভালো লাগলো, আপনারা কি বলতে চান প্রভুর গৌরবার্থে, তাহলে কালকে সুযোগ দেব। আর যদি বলেন যে না, বলতে চাই না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সবই আপনার উপরে। একজন মাত্র হাত তুলেছেন, দেখো অনেকে কিনা। এই প্রার্থনাটা খুবই ভালো হয়েছে এবং অনেকে কিনা যদি এটা হয়, যদি আপনারা এই প্রার্থনার উপরে আপনাদের অনুভূতি, এবং শুধুমাত্র অনুভূতি না, যে প্রভুর সঙ্গে আপনি কি আপনার জীবনটাকে কিভাবে মিলিয়ে নিতে পারেন। আমি আমার প্রশংসা চাই না, আমি চাই যে এই প্রার্থনা আপনার জীবনে কতটা কার্যকারী হলো, সেই সাক্ষ্য সিদ্ধ। প্রভুকে গৌরব দেওয়ার জন্য, আমাকে না, আমি কিছু না, আমি জাস্ট একটা ডেলিভারি বয়, পিয়ন। লাভ লেটার তিনি লিখেছেন, এসে দিয়ে গেলাম, চিঠিটা আপনি পড়বেন। হ্যালো, জয় যিশু। আজকে না বললে ভালো, হ্যাঁ বলেন, কি কে বলতে চাচ্ছেন, কিন্তু আমি চাই। আমি বরুণ বলছি। অত্যন্ত হৃদয়কারী প্রার্থনা, এ একদম আশ্চর্য প্রার্থনা, চোখের জলে আমার এই বুক ফেটে যাচ্ছিল। এমন প্রার্থনা শুনিনি কখনো, বা নিজেও এইভাবে প্রার্থনা করতে গিয়েও পারিনি, যা আজকে আমি মন দিয়ে শুনলাম যে কি ধরনের প্রার্থনা করা উচিত আমাদের। প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া, বাসিলারাবা। জয় যিশু। নিজের জীবনে আপনাকে কতটা এই প্রার্থনা ইনফ্লুয়েন্স করলো, এবং আপনার জীবন কিভাবে পাল্টালো, সেই সাক্ষ্য শুনতে চাই। আমার প্রশংসা না, প্রশংসা প্রভু। বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝাতে পেরেছেন দাদা, খুব সুন্দর বুঝিয়েছেন। আজকে না, আজকে এখন আমরা প্রভুর ভোজে যাব, যদি আপনারা রাজি থাকেন। তোমরা কি এগুলো চাও? কারণ তোমরা কেউ হাত তোলো নাই। যদি তোমরা না চাও, তাহলে বলো যে না, আমরা এগুলো চাই না, কোনো অসুবিধা নেই। বি ফ্র্যাঙ্ক। দাদা, আমার বলি,
কারণ না তারা সেটা পরিচালনা করে, রক্সি হাফিজ এবং এরা পরিচালনা করে। তারা যদি না চায় কোনো দরকার নেই, কারণ কেউ তারা হাত তুললে নেই। আমি হ্যালো কোনো জোর করে হাত তোলার জোরাজোরি নাই। যদি তোমরা চাও যে এই সাক্ষ্য কালকে হোক, না, হোক হোক ঠিক চাকরি হবে, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে যে দু একজন ঠিক আছে, কিন্তু দু একজন আবার অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, বিষয়টা সকলের কাছে একটু বোধগম্য ব্যাপার, আর আসলে আমি কি কিভাবে বলছেন। বোঝাবো হ্যাঁ, আমি জানি না। যাই হোক, ঠিক আছে, যেটা আপনাদের খুশি, আমার কোনো কিছুই নেই। আমার কাজ শুধু চিঠিটা ডেলিভারি করা, পড়ার দায়িত্ব আপনাদের। আর যদি আমরা পড়তে পারি খুবই ভালো। বলি যে স্বর্ণবরণ যে সাক্ষ্যটা দিলেন সেইভাবে যারা রিয়েলাইজ করতে পেরেছি আমরা, সেইভাবেই সাক্ষ্যটা যদি আপনারা দিতে চান তাহলে আমরা আগামীকাল আমরা কন্টিনিউ নিতে পারবো। ঠিক আছে, সেই হৃদয় নিয়েই আপনারা যদি দিতে চান। পরিষ্কার আপনাদের কাছে? হ্যাঁ, পরিষ্কার। ঠিক আছে, আমরা পরিষ্কার, নিব, হ্যাঁ পরিষ্কার। যতক্ষণ পাই আমরা সেইভাবে আমরা আমাদের কাছে পরিষ্কার। দিয়ে ঠিক আছে, আমিও বলবো, অসুবিধা নেই। আমিও আমার মধ্যে একইভাবে কথা বলবো। ধন্যবাদ যিশু। ওকে, যেতে পারছো। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমার সঙ্গে বলেন, প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে আমার সমস্ত অতীত, আমার সমস্ত অতীত, পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি ধুয়ে মুছে পরিষ্কার করেছো। পরিষ্কার করেছো। তুমি উঠেছো, তোমার রক্তই তোমাকে উঠাইয়াছেন, তোমার রক্তই তোমাকে উঠাইয়াছেন, আর পিতা ঈশ্বরই ইহা করিয়াছেন। এবং তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু। আমি তোমার সন্তান, সন্তান। ধন্য যিশু, ধন্য যিশু। আমি এই সময় তুমি যে জীবন্ত খাদ্য, এই জীবন্ত খাদ্য গ্রহণ করিতেছি। কারণ তোমার জীবন্ত খাদ্য এবং তোমার রক্ত যাহা উত্তম খাদ্য এবং উত্তম পানীয়, আমি তাহা গ্রহণ করিয়া ঘোষণা করিতেছি যে আমি অনন্ত জীবন পাইয়াছি, আর তুমি আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি, আর তোমার মাংস আমাকে জগতের সমস্ত আশীর্বাদে আশীর্বাদ করিয়াছে। শুধু তাই নয়, তোমার রক্ত আমাকে মুক্ত করিয়াছে। তাই আমি পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে সাহসপূর্বক উপস্থিত হইতে পারিতেছি। আর তোমার ধন্যবাদ করি যে তুমি আমার বদলে মরেছো। আমার শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তাইয়াছে, যেন আমি শান্তি পাই।
যেন যেন আমি আমি শান্তি পাই, শান্তি পাই, আর তোমার ক্ষত সকল দ্বারা আর তোমার ক্ষত আর তোমার সকল কত দ্বারা সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি আমি সম্পূর্ণভাবে সুস্থ সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। হইয়াছি। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে চাই। নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। দেখো, দেখো প্রেমের মহাসাগর, দয়ার মহাসাগর, সে মোদের জীবন তোকে রয়, তার কথা কে তার প্রশংসা কে না গায়, অসীম প্রেম কি কে চিরকাল লিয়া আলে। কেউ প্রার্থনা করতে চান, প্রভুকে ধন্যবাদ দিতে চান, একশো হালেলুয়া, 21 দিতে চান, হালেলুয়া। বলুন। মহান স্বর্গের প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই পার্লামেন্ট তোমার পার্লামেন্ট, আর তুমি আমাদেরকে এই পার্লামেন্টের মেম্বার করেছো। তুমি আমাদেরকে প্রত্যেক দিন শিক্ষা দিচ্ছ যে কেমন ভাবে আমরা তোমার পথে অগ্রসর হতে পারি। আমাদেরকে তুমি শিক্ষা দিচ্ছ এই পবিত্র আত্মায় যে কিভাবে আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমরা প্রত্যেকে জানি প্রভু যে তুমি একমাত্র মহান পিতা, মহান প্রভু, এই স্বর্গ মর্ত পাতালের মহান ঈশ্বর। তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ, তুমি এই জগৎকে সৃষ্টি করেছো প্রভু। তোমার মতো মহান ঈশ্বর আর কেউ নাই, তাই আমরা প্রত্যেকে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তোমার দয়া আমাদের প্রত্যেকের প্রতি অনন্তকাল স্থায়ী। তুমি সেই মহান ঈশ্বর, তিনি জলের উপরে ভূমণ্ডলকে নির্মাণ করিয়াছেন। তুমি সেই মহান ঈশ্বর, তিনি ইসরায়েল সন্তানকে মিশর থেকে উদ্ধার করেছে। তুমি সেই মহান ঈশ্বর, তুমি সর্বদা আমাদের সহবর্তী আছো এবং এই ভোজের জন্য জগতের সমস্ত ধন্যবাদ দাও। ধন্যবাদ দিই প্রভু তোমাকে। আর প্রভু, তুমি এই জগতের সমস্ত প্রাণীকে আহার দিয়ে থাকো, তাই আমরা তোমাকে তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু, তোমায় ধন্যবাদ। তোমার পবিত্র দেহ এবং তোমার পবিত্র রক্ত তুমি আমাদেরকে প্রতিদিন ভোজন করবার জন্য, পান করবার জন্য অধিকার দিয়েছো। আর তোমারই পবিত্র দেহ রক্ত ভোজন পান করে আমরা সর্বদা সুস্থ আরোগ্যপ্রাপ্ত হয়ে আছি। তাই ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই তোমার প্রিয় পুত্রের জন্য, যে পুত্রকে তুমি আমাদের নিমিত্ত দান করেছো। আমাদের সমস্ত পাপ, মন্দতা, অভাব, অনটন, রোগ, পীড়া, ব্যাধি তোমার পুত্র প্রভু যিশু তুলে নিয়েছেন। আর আমরা প্রত্যেকে সেই পাপ থেকে সূচি হয়েছি, ধার্মিক হয়েছি। তাই আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই। কৃতজ্ঞতা জানাই প্রভু প্রেমা পিতা তোমাকে, তোমার প্রিয় পুত্রের জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু যিশু। তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু যে তুমি তোমার পবিত্র রক্তের গুণে আমাদেরকে সূচি করেছো, আমাদেরকে সেই অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে প্রেমময় পুত্রের রাজ্যে আনয়ন করেছো। তাই আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি আমাদেরকে যে আশীর্বাদে অনুগ্রহে প্রতিদিন আশীর্বাদ করছো, তা আমরা কখনোই ভুলতে পারি না। তোমার উপকার সকল আমরা কখনোই ভুলিয়া যাইব না।
কারণ প্রভু তুমি আমাদের একমাত্র আরো প্রদানকারী ঈশ্বর। তোমারই ক্ষত দ্বারা তুমি আমাদেরকে সুস্থ করেছো। তোমার রক্ত আমাদের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, আমাদের দেহের শিরা ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তোমার রক্ত যখন প্রবাহিত হচ্ছে, তোমার সেই পবিত্র রক্তের মধ্যে আছে জীবন, তোমার পবিত্র রক্তের মধ্যে আছে ক্ষত, সেই ক্ষতই আমাদেরকে সুস্থ করছে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব নাই প্রভু। তুমি আমরা প্রত্যেকে তোমার সেবা করছি প্রভু, তোমার সমাদর করছি, তাই আমাদের আয়ুর পরিমাণ তুমি পূর্ণ করেছো। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমাকেই ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকের পাপভার তুলিয়া নিতে তুমি বলেছো, আমাদের পাপ আবার কখনো তুমি স্মরণে আনিবে না, তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। তুমি আমাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করেছো। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে যে সকল প্রতিজ্ঞা করেছো, যে তুমি আমরা যারা সর্বদা সুস্থ ও কুশল প্রাপ্ত থাকি, হ্যাঁ প্রভু, আমরা সর্বদা যিশুর নামেই সুস্থ এবং কুশল প্রাপ্ত আছি। তাই আমরা তোমার নামে যাহা কিছু চাই তাহাই পাই, তোমার নামে যাহা কিছু করি তাহাতেই কৃতকার্য হই। কারণ সেই ক্ষমতা, সেই অথরিটি তুমি দিয়েছো প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে প্রশংসা করি, গৌরব করি। আমরা আর ভীত নই, আমরা ভীত সন্ত্রস্ত নই, আমরা কোনো বিষয়ে ভয় পাচ্ছি না প্রভু, কারণ তুমি আমাদের অন্তরে রয়েছো, আমাদের মধ্যে থেকে তুমি প্রার্থনা করছো, আর সেই প্রার্থনার উত্তর সর্বদা ফলপ্রসূ হচ্ছে প্রভু। তাই তোমাকে আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সাহস যোগাচ্ছ, কারণ তুমি বলেছো তোমরা যে কোনো স্থানে যাও আমি তোমাদের সহবর্তী, তোমরা মহাভয় ভীতকে নিরাশ হইও না। হ্যাঁ প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার আজ্ঞা সকল আমরা যেন পালন করতে পারি, তোমার বাক্যের নিকটতা আমাদেরকে বুঝতে সাহায্য করো। পিতা প্রভু যিশু নামে এই বিনতি রাখতে তোমার কাছে, তোমাদের জন্য আমাদের প্রত্যেককে ব্যবহারের যোগ্য করে তোলো। আমাদের হৃদয়ের চক্ষুকে তুমি আলোকময় করো, তোমার পথ সকল আমাদেরকে জ্ঞাত করো। এই বিনতি রাখছি প্রভু, তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি, কারণ তুমি আমাদের একমাত্র যিশু, আমাদের জীবনের প্রভু, আমাদের প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। ধন্য যিশু, এই প্রার্থনা পিতা ঈশ্বর প্রভু যিশু নামে তোমার কাছে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমাদের সাহায্য আইবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাইরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। টেক ওভার করো।